হবে এবং আমরা এই এলাকাবাসী, বিশ্ববিদ্যালয় প্রশাসন হইতে শুরু করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এবং আগামীকালকে বিশ্ববিদ্যালয়ের অন্য স্বাভাবিক কর্মকাণ্ড চলবে। এটা 21 সদস্য বিশিষ্ট কমিটি। জি না, এই কমিটি তো দীর্ঘস্থায়ী এটা কাজ করবে, এটা দীর্ঘমেয়াদী কমিটি, এটা কাজ করবে এবং আমাদের সাংবাদিক বন্ধুরা আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের অনেকক্ষণ বসেই রাখার জন্য। আমরা আশা করব যে আপনাদের কী বলে সহযোগিতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অতিথি যেভাবে ছিল, ভবিষ্যতেও আপনাদের সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড অত্যন্ত সুন্দরভাবে আমরা পরিচালিত করতে পারব। প্রশ্ন করেন না, প্রেস ব্রিফিং। আমাদের যারা আমরা সংবাদকর্মীরাও আসলে আহত হয়েছে, আমরা অনেকে প্রায় 10 জনের মতো সংবাদকর্মীরা আমরা আহত হয়েছি। আমি নিজেও আহত হয়েছি, আমি ট্রিটমেন্ট নিয়েছি। আমাদের অনেকে চট্টগ্রাম থেকে যারা আসছেন অনেকে আহত হয়েছে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। স্যার বিসি স্যার আপনি যদি একটু বলতেন যে আজকে স্যার আমি দুপুরে একটু শামীম স্যার থেকে জানতে চাই স্যার বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী কিংবা আপনাদের আমরা দেখেছি প্রভিসি স্যার প্রফেসর স্যার আহত হয়েছে, টোটাল কতজন আহত হয়েছেন এবং এই যে আমরা দেখেছি গতকাল রাত এবং আজকে সকাল 11:30 থেকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমরা 4টার দিকে বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনী, পুলিশ, অন্যান্য বাহিনীকে ঢুকতে দেখেছি। এই বাকি সময়টাতে আপনারা প্রশাসন কিংবা সেনাবাহিনীকে কেন আনতে পারেনি? এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ব্যর্থতা আছে কিনা আমি একটু জানতে চাই। মানে এতগুলি শিক্ষার্থী মার খেলো, আমি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসাবে আমার খুবই কষ্ট লেগেছে। আমার ছোট ভাইরা মার খেয়েছে এবং এমন ভাবে মার খেয়েছে সেটি আসলে বর্ণনা করার বাইরে। কি করেছেন আপনারা? আপনাদের কোনো ব্যর্থতা আছে কিনা? আমরা আসলে বলে সকাল থেকেই আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি আজকে এবং পুলিশ প্রশাসন আসলে সকালবেলা ওনাদের জনবল না থাকার কারণে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ লোক দিতে পারেননি। তারপর সেনাবাহিনীর সাথে আমরা যোগাযোগ করেছি, সেনাবাহিনী পর্যাপ্ত পরিমাণে একজন পুলিশ সদস্য আসেননি, আপনি চারজন পুলিশ সদস্য ছিল। পুলিশ দিয়ে স্যার এটা করা যায়? আপনি কি থানার মধ্যে 4জন পুলিশ থাকে? এটি স্যার আপনাদের ব্যর্থতা, আপনারা যোগাযোগ করতে পারেননি তাদের সাথে। ছাত্রদের মতো আমরা শেষ পর্যন্ত না, এখানে যখন আমরা সহযোগিতা পাইনি শেষ পর্যন্ত আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার শরণাপন্ন হয়েছি, প্রধান উপদেষ্টার শরণাপন্ন হয়েছি, শিক্ষা উপদেষ্টার শরণাপন্ন হয়েছি। শেষ পর্যন্ত কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডেপ্লয় করার জন্য সেনাবাহিনী, আর্মি বলে তার পরবর্তীতে পুলিশ, বিজিবি মোতায়েন করার জন্য সেখান থেকে নির্দেশনা দেওয়ার পরবর্তীতে পাওয়া গেছে। আসলে এটি তো শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়, এটা বর্তমানে প্রশাসনের যে অবস্থা সমগ্র দেশেই পুলিশ বাহিনী নির্বিকার, সেনাবাহিনীকে পাওয়া এটা খুবই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের উপোপাচার্য পর্যন্ত সেখানে আহত হয়েছেন, প্রক্টর আহত হয়েছেন এবং প্রক্টরের অবস্থা, শারীরিক অবস্থা খুব খারাপ। তো সব মিলিয়ে আমরা আসলে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যে যেখানে যোগাযোগ করার। আর মামলার ব্যাপারে যেটা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত মামলা করেনি, আমরা আগামীকালকে সিদ্ধান্ত নিয়ে ওইটা মামলা করব। একটা প্রশ্ন ছিল শিক্ষার্থীদের সাথে আপনাদের এখানে একটা আলোচনা হয়েছে, অনেক শিক্ষার্থীরা এখানে প্রশ্ন করেছেন আজকে পরীক্ষা বন্ধ ছিল, ক্লাস বন্ধ ছিল, কিন্তু শিক্ষক নিয়োগটা স্যার খোলা ছিল। এখানে প্রশাসন তো 11টা থেকে 4টা পর্যন্ত এখানে বিজি ছিল। এটা কি আজকে স্যার? না, এটা প্রথমত হচ্ছে শিক্ষক নিয়োগের কথা বলছেন আপনি। শিক্ষক নিয়োগ আগামীকালও হবে ইনশাআল্লাহ। যদি এটা নিয়োগ হবে না, এটা পদোন্নতি। এটা হচ্ছে পদোন্নতি। এটা হয় কি শিক্ষক বোর্ড যেটা ছিল, না আমি বলছি এটা হচ্ছে দূর দূরান্ত থেকে, মনে করেন দিনাজপুর থেকে, রাজশাহী ইউনিভার্সিটি থেকে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এক্সপার্টরা চলে এসছে। তারা এসে এখানে আটকা পড়েছে, তারা যেতেও পারছে না এবং আমাদের ক্যান্ডিডেটরা চলে এসছে এবং আমি একা এখানে বসে আছি। আমি ওখানে আমার পুরো টিম ওখানে কাজ করেছে। প্রথমে সকালে এসে আমরা 2 উপাচার্য, রেজিস্ট্রার, তোয়েব সাহেব, ডিনস, প্রভোস্ট মিলে আমরা বিরাট একটা টিম উইথ সিকিউরিটি, আমাদের নিজস্ব সিকিউরিটি যা আছে, নিরাপত্তা যা আছে, অস্ত্রধারী, এদেরকে নিয়ে আমরা চলে গেছি এলাকায়। সকালে এসে এলাকায়, এগুলো আপনাদের জানা দরকার, হয়তো জানেন, তো এলাকায় আমরা চলে গেছি। এই যে এখানে একটা আলোচনা হয়েছিল যে আমরা নাকি কিছুই করিনি,
আমরা এলাকায় চলে গেছি। এলাকায় চলে যেয়ে দেখি যে ওরকম, যেটা আমি ছাত্রদেরকে বললাম আপনাদেরকে রিপিট করি, এলাকায় চলে যাওয়ার পরে আমরা দেখলাম যে না, পরিস্থিতি ওখানে একটু আসে থমথমে, কিন্তু থমথমে ভাব। আমাদেরকে বলা হলো একটা বিল্ডিং দেখিয়ে যে এখানে 5 জন আটকে আছে। তো আমরা তাড়াতাড়ি সেই বিল্ডিংয়ে গেলাম ফোর্স নিয়ে, আমাদের নিজস্ব ফোর্স, তখন আসেনি অন্য কেউ। তো গুজব, কেউ সেখানে আটকা নেই, বললো ওই বিল্ডিংয়ে কিছু থাকে। সেই বিল্ডিংয়ে গেলাম, সেখানেও কিছু নেই, সব শান্ত। তারপরে আমরা চলে গেছি 1 নম্বরে ছাত্ররা ওখানে জমায়েত করছে, আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারা দিতেই পারে, তারা সবসময় দেয়। এটা তো আমাদের স্টুডেন্টদের একটা অন্যরকম একটা পোস্ট, এই যে 5 আগস্টের পরে তাদের একটা অন্যরকম একটা কালচার ডেভেলপ করেছে আমাদের পুরো ছাত্র সমাজ, আমাদের ছাত্র না, যে কিছু হলেই এই যে শাহবাগ, কিছু হলেই যমুনা, কিছু হলেই ঘেরাও, কিছু হলেই গায়েবানা জানাজা, এগুলো আমরা সাধারণভাবেই নেই। আমরা তাদেরকে একাডেমিক চাইল্ড হিসেবে বিবেচনা করি। তারা ভুল করতে পারে, কিন্তু আমরা তাদের কল্যাণ করা থেকে তো সরে আসতে পারি না, কারণ আমরা তাদের অভিভাবক। তো আমরা সেইভাবে চিন্তা করি, সেইভাবে দেখি। আপনি দেখেন, এটা আপনি কি জিজ্ঞেস করেছিলেন আমাকে? নিয়োগ। তা নিয়োগের ব্যাপারটা কালকেও হবে। কেন কালকে হবে? আমি আজকে ক্যান্সেল করতে চেয়েছিলাম। তো আমার পিএস আমাকে জানালো যে রাজশাহী থেকে চলে আসছে, তারা গেস্ট হাউসে এখন অপেক্ষা করতেন, ঘুমাচ্ছেন। তো তাদেরকে যদি আমরা ফেরত দিই তাহলে সেটা একটা অন্যরকম হবে। বিশ্ববিদ্যালয়ের খরচ আছে, ওর সাথে অনেক কিছু জড়িত আছে। অনেক ক্যান্ডিডেট দূরের থেকে পরীক্ষা দিতে আসছে, বুরুঙ্গামারি থেকে চলে আসছে, সিলেট থেকে চলে আসছে, তারা প্রার্থী, তারা পরীক্ষা দেবে, কম্পিটিটিভ পরীক্ষা। তো এখানে তো উনি বলেছেন 4 শতাধিকের মতো আহত হলো, আর এর মধ্যে 4 জনের অবস্থা খুব সংকটাপন্ন, এবং তাদেরকে একজনকে ঢাকাতে স্থানান্তর করার জন্য সিদ্ধান্ত হয়েছে, আর অস্ত্রোপচার হচ্ছে 3 জনের চট্টগ্রামে। তো আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাতে চাই সংবাদকর্মীদেরকে, যে তারা সবসময় চিটাগাং ইউনিভার্সিটির পাশে আছেন। আপনারা এই যে আমরা যে পরিবেশ গড়ে তুলেছি চিটাগাং ইউনিভার্সিটিতে, সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তার সবথেকে চিটাগাং ইউনিভার্সিটি ভালো চলছে। হার্ভার্ডের MIT স্কলাররা, হার্ভার্ডের চাইনিজ স্কলাররা এসে এখানে সেমিনার দিচ্ছে, এখানে বসবাস করছে। তো এটা আপনাদেরও অবদান আছে, আপনারা তুলে ধরছেন সেটা সুন্দর করে। তো আমাদের ছোট করে একটু বলবেন যে প্রভিন্সি প্রশাসনিক আমরা অসহায়ত্ব দেখেছি, এবং তিনি বলেছেন যে ওখানে গ্রামবাসীদের সাথে ছাত্রলীগের, নিষিদ্ধ সকল ছাত্রলীগের নেতাকর্মীরা ঢুকে হামলা চালিয়েছে। আপনাদের তদন্তে এরকম কিছু আসলে আসছে কিনা? আমরা তদন্ত সহযোগিতা দেরিতে পেলেন? আমরা কোনো তদন্ত করিনি। প্রথমত আমি সকালে ঘুরে আসার পরে আমি টেলিফোন করার চেষ্টা করেছি। হাটহাজারী থানা থেকে আমরা কোনো সহায়তা পাইনি, 1 নম্বর, এবং অন্য সময়ও পাই না। কিন্তু আমি অবাক হয়ে গেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো ব্যক্তিত্ব আমার সাথে 4-5 বার কথা বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার মতো, 1 নম্বর। তারপরে প্রধান উপদেষ্টা, এই যে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব জনাব সিরাজউদ্দিন মিয়া, সিরাজ ভাই, তিনি আমাদের সম্মানিত সিন্ডিকেট মেম্বার, তিনি আমার সাথে 2-3 বার খোঁজ নিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমার মতো একটা তুচ্ছ ব্যক্তির অনুরোধে এই সিভিল প্রশাসন যেভাবে পরে সাড়া দিয়েছেন, সামরিক বাহিনী, তারপরে এই যে DIG, NSI, গোয়েন্দা সংস্থা, প্রত্যেকে সাড়া দিয়েছেন পরবর্তীতে। আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। আপনাদের একটা ভুল ধারণা আছে, পুলিশ মানেই খারাপ, সেনাবাহিনী মানে খারাপ। ঠিক না, ঠিক না। আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের পুলিশ বাহিনী এখনও ঔপনিবেশিক পুলিশ বাহিনী না, আমাদের সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনী না, আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী। আমাদের চাচা, আপনার ভাই, ও বিদেশ থেকে কেউ আসেনি, কাজে সেইভাবে তারা আমাদের ভালো করার জন্যে এই যে দায়িত্ব নিয়েছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে, এবং আমরা এই যে কালকে মিটিং ডেকেছি, তারপরে আমরা তদন্ত কমিটি করব, ছাত্রদের জন্য যেটা ভালো হয় সেটা করব। সেই সাথে আমি সেই সাথে আরেকটা জিনিস আপনাদেরকে বিবেচনা, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, আপনারা জানেন যে আমরা একটা ভাইব্রেন্ট পরিবেশের মধ্যে আমরা ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে চাকসু ইলেকশন ঘোষণা করেছি, এই ডিক্লেয়ার করেছি। ঠিক তারপর এই ঘটনাটা হয়েছে। কাজেই এখানে নানা রকম চিন্তা করার বিষয় আছে, সেগুলো আমি বলতে চাই না। অনেক ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা করবেন, আমাদেরকে কেন বলা লাগবে? নানা রকম ব্যাপার থাকতে পারে, সেগুলো আমরা বিবেচনা করছি। আমরা যাতে সুন্দরভাবে সব কিছু ইউনিভার্সিটি ভাইব্রেন্ট থাকে, ইউনিভার্সিটি যাতে স্বাভাবিক থাকে, সেই জন্য যা করণীয় আমরা তা করার জন্যই এখানে আসি। বউ বাচ্চা কোথায় পড়ে আছে, আমি একা এখানে 24 ঘন্টা থাকি, তারা 2 জন সকলে থাকে। কাজেই আমরা ধন্যবাদ জানাতে চাই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পোশাকধারী বাহিনী, র্যাব, যারা যারা এসছেন, আমাদের প্রক্টোরিয়াল টিম, আমাদের অন্যান্য টিম, যারা আমাদের টিম মেম্বার্স, আমাদের সিনেট মেম্বার্স, আমাদের সিন্ডিকেট মেম্বার, এই যে SM ফজলুল হক, আমাদের এই যে ডিন সাহেবরা, আমাদের এই প্রত্যেকটা শিক্ষক, এই যারা এখনও হাসপাতালে রয়েছেন আমাদের শিক্ষকরা, সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাতে চাই পাশে দাঁড়াবার জন্য। সেই সঙ্গে মিডিয়া কর্মী, এবং এই যে যারা যারা এই যে স্থানীয় বাসিন্দা, বিশেষ করে এই যে মুরব্বী যারা আসছেন, এই উনি নিয়ে আসছেন, সেই মুরব্বীদের দিয়ে আমরা 21 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি, যেটা শুনলেন। সবার কাছে আমি সহযোগিতা চাই।
আশা করি আপনাদেরকে পাশে পাবো এবং আমরা পরিবেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ।